এই আদর্শ সংগঠনের উদ্যোগে দরবার শরীফের স্বামী মহিলার يوم العاشوراء এবং এর স্মরণে সবাই কারবালার মাহফিল আজকে এই ইমানি মাহফিল প্রতি বছরের এই দিনে উপস্থিত হই আল্লাহ পাকের মেহেরবানি মহিমায় আজকে উপস্থিতিটা আমাদের জন্য গুরুত্বের সাথে আরেকটি গুরুত্ব যুক্ত হয়েছে, সেটি হচ্ছে আজকে অনেক স্বাদ এখানে সাজসজ্জা আছে, মানুষের সমাগম আগের চেয়ে বেশি আছে, সব কিছু গোছানো আছে। কিন্তু আমরা যখনই এখানে কথা বলতাম সবাই তাকিয়ে আছে, দুই চোখের অভাব যে এখানে বসে রোজা শরীফ থেকে নেগাহে ধরম নেগাহে নাচ দুটি চোখ অপরক দৃষ্টিতে নেগাহে ধরমে আমাদের দিকে তাকিয়ে থাকতে আজকে তিনি আমাদেরকে দেখছেন, কিন্তু আমরা সেই দেখার দৃষ্টি অর্জন করতে পারি না। সব কিছু দেখা যাচ্ছে পরিপূর্ণতায়, কিন্তু একটা দিকে তাকালে শূন্যতা বারবার ভেসে উঠে। আল্লাহ পাক আমাদের আশায় হযরত এবং বিশেষ করে আমাদের দরজাত যাদের সিনাতে আছে, এক মুহূর্তে যারা স্নেহ মায়া মহব্বত পেয়েছে, আমরা যদি সেই মহব্বতের ওয়াফাদার হই, সেই মহব্বতের হক আদায় করি, আল্লাহ তৌফিক দান করুন। বেশি সময় এবং মহরম মাসে সময় যত জায়গায় মাফিক হয় আমি কারোর পক্ষে ঘুরে থাকার চেষ্টা করি, কারণ আমাদের আশেপাশে ভিতর বাহির সব বিদেশি ইয়েতে ভরে গেছে। আমি কোন মুখে হোসাইনি পাঠের কথা বলি এবং কারবালার ইতিহাস বা ঘটনা বলে যে আমি বলবো, আমার দিনের মধ্যে সে শক্তি এখনো হয়নি যে আমি গোয়াকে বয়ান মানুষ এক ছেলের শোক সইতে পারে না। ইমাম আলী মাকাম গোটা আহলের শোক এককভাবে নিজের সিরাতের বন্ধু সবর মানুষ বলে সবর করো, হোসাইন পাক না থাকলে সবর করো হুকুমে থাকতো, সবর কাকে বলে মানুষ জানতো না। আজকে তামাম ওয়াকিয়াত তামাম ঘটনা বিস্তারিত বলার দরকার নাই। কোন বান্দাকে আহলে দিলকে মুসলমানকে মুমিনকে মাদা মুজাহিদকে ও মুহাদ্দিস মুফাসসির ফকির বা সুফি যে কোনো ঘরানা থেকে হোক, সবর যদি শিখতে চায় একটা নাম তার জন্য কাফি, সেই নাম হচ্ছে হোসাইন ইবনে আলী। হোসাইন ইবনে আলী হোসাইন মারে হায়দারি মারে হায়দারি এই দেখে বলেন আরে বিলে না নিতে বলেন বিলে থাকে মুখে বলেন মারে হায়দারি তারপরে মারে বলছে মারে হায়দারি। আমরা দুজনে দিকে মহব্বত করার দাবি করি, মহব্বত করি, মহব্বত করার কি বলি? আমার কথায় কষ্ট পাইলে আপনার আপনাদের মনোযোগ আছে। দেখেন আমি চিন্তা করছি আমাদের বহুদিন পর আমাদের আল্লাহ আসতেছেন, আল্লাহ আপনার আগমনকে কবুল করুন। সবাই আমরা বক্তব্য দেব, আপনারা ভালো কিছু শুনবেন। ওলামাই আহলে সুন্নাত যারা ইলমে তাদের স্মরণ করবেন, মহব্বত করবেন। এক মিনিট শুনবেন, এটা এক জাহানের চেয়ে দাম। আজকের এই পরিবেশ নিয়ে আমাদেরকে একত্রিত হওয়ার সুযোগ দিয়েছে। একবার মহব্বতের আওয়াজে
দরবার এবং দরবারি আদরের সর্বোচ্চ মকামের অধিকারী, আদরের সর্বোচ্চ মকামের অধিকারী নাজে আল্লাহ আমাদের দুনিয়া এবং আখিরাতের সফরকে মোবারক করুন। মাসুল হাজির, মুহররম মাস আমরা একদিন হয়তো কারবালার শহীদদের স্মরণ করি, অথচ এই মাসের সাথে জিলহজ এবং সফর মুহররমের আগে পরে কারবালার সাথে তার বড় সম্পর্ক আছে, সম্পৃক্ততা আছে। হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম আলী মাকাম, আমি গত বছর এই মাহফিলে বলেছিলাম, মনে আছে যে পৃথিবীর সমস্ত ইতিহাস ঘটনা ঘটার পরে লেখা হয়েছে, কারবালা এমন ইতিহাস যার চর্চা ঘটার আগেও হয়েছে, পরেও হয়েছে, এখনো হচ্ছে, 1400 বছর ধরে চলতেছে। একটা নাম, আমার প্যারা নবীজি ওনার নাম যখন নিয়েছেন, আমরা জানি নাম ব্যবহার হলে একবার, তারপরে নাম না বলে সর্বনাম ব্যবহার হয় কিনা? নাউনের পরে কি ব্যবহার হয়? প্রণাম ব্যবহার হয়। কিন্তু আমার নবী যখন হোসাইন পাকে কথা বলতেন, সর্বনাম দিয়ে বলতেন কম, নাম দিয়ে বলতেন বেশি। সর্বনাম দিয়ে বলতেন কম, নাম দিয়ে বলতেন। উদাহরণস্বরূপ ইমাম তিরমিজি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যেমন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হাদিস একটা, হাদিসের শুরু কি? হুসাইন, আর এই বাক্যের শেষটাও কি? হুসাইনুন মিন্নি ওয়া আনা মিন হুসাইন। হাদিসের কোনো শেষ নয়। আল্লাহ হাবিব বলছেন, আল্লাহুম্মা, হুজুর করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা। একে হাদিসের মধ্যে আল্লাহ তাকে ভালোবাসেন যে আমার হুসাইনকে ভালোবাসে। আল্লামা জামির রহমাতুল্লাহ লিখেছেন, মুহাম্মদ জানে কওনাইনা সিজামি। আমার নবী এমন নবী কায়নাতের জান। তো হুসাইনের পক্ষে বলে, হুসাইন ইবনে আলী জানে মুহাম্মদ। হুসাইনের পাক মানে জানে মুহাম্মদ, সুবহানাল্লাহ। হাসানের পাক মানে জানে মুহাম্মদ। জাহরা বাতুল মানে জানে মুহাম্মদ, সুবহানাল্লাহ। হুজুর নবী বলেন, আল্লাহ তাকে ভালোবাসেন যে আমার হুসাইনকে ভালোবাসে। এখন হাদিস শেষ নয়, হুজুর বলেন হুসাইন সিত্তু মিনাল আসবাব। হাদিস একটা, এক হাদিসের মধ্যে চারবার ইমাম হুসাইন, ইমাম আলী মাকামের নাম নিয়েছেন রাসূল পাকের নবুয়তের জবান। ওই প্যারা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালাতে গিয়েছেন। আজকে আমরা এখানে যে উপস্থিত হয়েছি, আমরা ইয়াজিদকে মহব্বত করি না নফরত করি না? আর যদি কোনো সন্দেহ আছে, মহব্বত না নফরত? আমরা ইয়াজিদকে নফরত করার কারণ আহলে বাইতের দুশমন, কিন্তু ইমাম আলী মাকাম কেন ইয়াজিদের বিরুদ্ধে দাঁড়িয়েছে? ইমাম আলী মাকাম ইয়াজিদের বিরুদ্ধে, আমরাও ইয়াজিদের বিরুদ্ধে, কিন্তু দুইজনের দাঁড়ানোর সূত্র দুইটা। আমরা দাঁড়িয়েছি ইমাম আলী মাকামের খাতির, ইমাম আলী মাকাম দাঁড়িয়েছেন প্যারা নবীজির শরীয়তের খাতির। হুজুরে, আমাদের কাছে ওনার গুরুত্ব যতটুকু আমরা মনে করি বা দাবি করি, হুজুরের শরীয়ত নিজের জানের উপরে স্থান দিয়েছেন ইমাম আলী মাকাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা। আর মানে হোসাইনি হওয়ার জন্য শরীয়তকে ছুঁড়ে ফেলার কোনো সুযোগ নাই। প্রকৃত হোসাইনি উম্মত ওই বান্দা যে শরীয়তকে তার আপন অবস্থা জাহির ও বাতিনে ধারণ করে। সুবহানাল্লাহ, আল্লাহ ইয়া ইয়া। দেখেন, আমার প্যারা নবীজি হোসাইনের পাককে কানে নিয়েছে, আবার ইমাম হাসানের পাককে কানে নিয়েছে। মনোযোগ আছে তাদের? একটা বুখারীর রওয়ায়াত আছে, আর একটা অন্য রওয়ায়াত আছে। মুহাদ্দিস যেখানে এখানে কত সুন্দর করে বয়ান করেছেন। মুহাদ্দিসদের মধ্যে বড় মুহাদ্দিস, উপমহাদেশে যাদের নাম মুহাদ্দিস হিসেবে নেওয়া হয় না, দাতা গঞ্জে বক্স ফায়জা আল্লাহু, যার দরবারে
40 দিন এখনো পর্যন্ত কেউ থাকলে আল্লাহ তাকে বেলায়েত দেন না, শুধু বেলায়েতের মধ্যে আবদালের মাকাম দান করে। আবদালে এটা তো আম শব্দ। গোসের অধীনে যে অবতার থাকে 24 ঘন্টার মধ্যে একবার পুরা কায়নাত তাকে সায়ের, এক পলকে সায়ের করে না, এক পলকে সায়ের করা, এটা গোসের কাজ নয়, আওতারের কাজ। আওতার গোসের আন্ডারে কাজ করে, আওতার গোসের আন্ডারে কাজ করে। কিন্তু আমাদের দুর্ভাগ্য, এমনি যখন মারফত শূন্য হয়ে যায়, প্রার্থনা শুরু হয়ে যায়। কি শুরু হয়? প্রার্থনা শুরু হয়ে যায়। আল্লাহ হাবিব ইমাম হাসান মুস্তাফা রাদিয়াল্লাহু আনহু কাঁধে নিয়েছেন। এই কাঁধে নেওয়াটাকে দেখেছেন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা মহব্বতে বলেন সুবহানাল্লাহ। হোসাইনের পাককে যখন কাঁধে নিয়েছেন, ওই কাঁধে নেওয়াকে বর্ণনা করছেন হযরত ফারুক আযম রাদিয়াল্লাহু তাআলা। অবস্থায় কি আমার প্যারা নবীজি গলা মুবারকে একটা রশির মতো কাপড় বেঁধে দিলেন, বলে একটা হুজুরের গলায় আর একটা হোসাইনের পাকের হাতে। ফারুক আযম বলছেন হোসাইনের পাককে দেখে, সিদ্দিক আকবর বলছেন হাসানের পাককে দেখে যে কত উত্তম সওয়ারি তুমি পেয়েছো। আমার নবী বলেন কার পিঠে বসেছে সেটা দেখেছো, কে পিঠে বসেছে সেটাও দেখো। সুবহানাল্লাহ। বসার জায়গা যেমন উত্তম, যিনি বসেছেন ওই সওয়ারিও বড় উত্তম, ওই সওয়ার কর্নেওয়ালাও বড় উত্তম। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আমার প্যারা নবীর নবুয়তের হাতে, নবুয়তের চোখে ফরমাইশ করেছেন। অর্থাৎ মাওলা আলী লালিত পালিত কার হাতে